আপনি আমাদেরকে একটু বলেন ভাই যে তাইলে মুরতাদের ব্যাপারটা নিয়ে বলেন। মুরতাদ হত্যা নিয়ে আপনার হচ্ছে ফ্রম মুসলিমে একটা আর্টিকেল আমি পড়েছিলাম, ওটা মেবি আসিফ মেহেদী আর আরেকজনকে যেন লিখছিল। ওখানে কিছু টপিক আমার যতদূর মনে আছে, আপনাকে চাইলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তবে ওখান থেকে যতটুকু আমি সংক্ষিপ্ত করে না, না লিঙ্ক আমার না। যতটুকু মনে পড়ে। আপনি আমাদেরকে বলেন, আপনাদেরকে বুঝায় বলেন। আমরা দর্শকরাও সব বুঝুক। নাস্তিক অনেক নাস্তিক দর্শক আছে আমাদের। তারা সবাই বুঝুক। আপনার কাছ থেকে আমরা আজকে বুঝে নিব যে এই জিনিসটা যে মুরতাদ কতল এটা যে কত ভালো কাজ, এটা যে কত মানবিক কাজ, এটা যে উচিত করা উচিত। সবার মুরতাদ কতল করা উচিত। সব রাষ্ট্রেরই মুরতাদ জবাই করা উচিত। এটা যে ভালো এটা আমরা আপনার থেকে বুঝে নিব ভাই। বলেন। বিসমিল্লাহ বইলা শুরু করেন। আমি আর্টিকেলে যতটুকু পড়েছিলাম, রেফারেন্স চাইলে তো বলতে পারবো না, তবে যতটুকু মানে সারাংশ এটুকু যে মুরতাদ হত্যার বিষয়টা অনেক আলেম বলছে যে এটা আসলে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে। যে রাষ্ট্রের মুরতাদ নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হয় একজন মানুষ যদি ইসলাম বিশ্বাস না করে, তার যদি মনে হয় যে ইসলামের এই বিষয়টা যুক্তির সাথে যাচ্ছে না, এটা একটা অযৌক্তিক বিষয়, আমি আর ইসলাম বিশ্বাস করব না। তাহলে এটা নিরাপত্তার কি সমস্যা হইতেছে সেটা একটু বলেন আমাদেরকে। এটা ওখানে যতটুকু আমি পড়েছিলাম যে একটা মানুষ যখন ইসলাম ত্যাগ করবে তখন ইসলামিক রাষ্ট্রের অনেক বিধিবিধান আছে যেটা শরিয়ার বিধান, এটা তো মানবে না। যার কারণে মনে করেন সমাজে আপাতত দৃষ্টিতে যেমন বলা যায় যে সে জাকাত দিবে না, তারপরে সে মনে করেন যে আহ মানে নারীদের সাথে অবৈধ মেলামেশা করবে, যেটার কারণে সমাজে একটা বাজে ইম্প্যাক্ট পড়তে পারে বা অন্য হ্যাঁ, মানুষ তার দেখা দেখি সেটা তো এটাতে যদি এরকম। যখন হচ্ছে নারীদের সাথে অবৈধ মেলামেশা করবে বা খুন খারাপি করবে, তখন ওই খুন খারাপির জন্য তাকে তো অ্যারেস্ট করা যেতে পারে। এটা তো পৃথিবীর সব দেশে এক আইন। যদি কেউ বাংলাদেশের সংবিধান না মেনে, কেউ যদি বলে যে আমি বাংলাদেশের সংবিধান মানি না, তাহলে তো তাকে কিছুই করা হবে না। তাকে তার সম্পূর্ণ অধিকার আছে। সারা পৃথিবীর সভ্য দেশগুলাতে এই অধিকার আছে মানুষের। বলতে পারে যে আমি সংবিধান মানি না, সংবিধান আমি পুষি না। এটা বলার সব দেশে অধিকার আছে, সব সভ্য দেশে। কিন্তু সে যদি একটা ক্রাইম করে, তখন সেই ক্রাইমের জন্য তাকে ধরা হবে। কখনো সংবিধান আমি মানি না, এইটা বলার জন্য কখনো কাউকে ধরা হয় না সভ্য দেশে। আপনি আমাদেরকে একটু দেখান যে আমি সংবিধান মানলাম না, আমি সংবিধান পুষি না। ভাই এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা রাজনৈতিক লিডার যখন সংসদে যায় তখন প্রত্যেকে গিয়া বলে সংসদে দাঁড়াই আমি বলতেছি সংবিধানের এই ধারাটায় ভুল আছে, এটা আমি মানি না। এই ধারাটা আমি এই ধারাটা পাল্টাইতে হবে। আসেন ভাইরা আমার এই ভোট দেন, আমার সবাই হ্যাঁ 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 বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। তাহলে আমি এই সংবিধানের এই ধারাটা চেঞ্জ করে নিব। এইটা তো একটা গণতান্ত্রিক সিস্টেমের অন্যতম ভিত্তি যে সংবিধান, আইন, কানুন, বিচার ব্যবস্থা সেখানে যদি কোন ধরনের সমস্যা দেখা দেয় তাহলে সেটাকে আমরা পরিবর্তন করব। এই পরিবর্তনের জন্যই আমরা এমপি ইলেকশন, আমাদের যে ইলেকশন গুলা সেই ইলেকশন গুলা এই কারণে যে আমরা সংবিধান, আইন, কানুন, বিচার ব্যবস্থা এগুলাতে যা আছে সেগুলা যদি আমাদের মনে হয় যে এইখানে কোনো একটা প্রবলেম আছে তাহলে সেটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে একটু বেটার করব। সারা সভ্য পৃথিবী গণতান্ত্রিক রাষ্ট্র এইভাবে চলে ভাই। এটা কোথায় আপনি পাইছেন যে সংবিধান মানলাম না, সংবিধানের একটা ধারা আমি মনে করতেছি এটা ভালো না। বা একজন আমি আমি জার্মানিতে থাকি। জার্মানিতে আমি রেগুলার বলি যে জার্মানিতে ট্যাক্স বেশি ভাই। খুব ট্যাক্স। এখানে খুব ট্যাক্স দিতে হয়। এত টাকা আমার থেকে নিয়া যায়। এটা কেমন কথা? আমার মানে সব মানে 35-40% আমার মানে জায়গা। আমি তো ভাই মানে মেজাজটা খারাপ লাগে এতগুলা টাকা যখন আমার আমার যখন বেতন আসে, বেতনের দিন যখন আমি দেখি পে স্লিপে যখন দেখি এতগুলা টাকা আমার নিয়া গেছে, 40% এর বেশি নিয়া গেছে। আমার তো ভাই বুকের ভিতরে খচর লাগে। আমার মানে কষ্ট হয়। এতটি টাকা ভাই, ভাইরে ভাই এইগুলা বাংলাদেশে থাকলে এই টাকা দিয়ে আমি কত কি করতে পারতাম। আমি তো মানে ডেইলি গাল পারি জার্মান সরকারে। এই হালার পোড়া আমার ট্যাক্স নিয়ে গেল, আমার সব টাকা আমার নিয়ে গেল। এইটা তো সারা জার্মানির সব মানুষ যারা ট্যাক্স দেয় তারা সবাই জার্মান সরকারে গাইল পারে। এটা নিয়ে যে হ্যাঁ, হালার পুতেরা আমাগো ট্যাক্স নিয়ে গেল। হ্যাঁ, আমরা যদি পারতাম তাইলে এমন একটা এমপি পাঠাইতাম সংসদে যেন হেরা গিয়া ওই মানে ট্যাক্সের রেটটা কমায় দিত। আমি ট্যাক্স সিস্টেম রে পছন্দ করি না বা এটা সমালোচনা করতেছি এইজন্য আমারে নিয়া মাইরা ফালাবে, নিরাপত্তা বিঘ্নিত হবে দেখে মাইরা ফালাবে। এটা তো আমি কল্পনা করতে পারি না ভাই। এটা তো অসম্ভব ব্যাপার। আপনি যদি বলেন যে একজন ইসলাম বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস না করলে সে নারীদের সাথে অবৈধ মেলামেশা করতে পারে। ভাই অবৈধ মেলামেশা যদি করে তখন সেটা ক্রাইম হবে। যতক্ষণ মানে কিছু করে নাই, কখনো কোনো রেপ করে নাই, সে খুন করে নাই কাউরে। তাইলে তো সেই করতে পারে, এটা তো কোনো ক্রাইম না ভাই। আপনি কি এই সাধারণ জিনিসটা বুঝেন না? আপনি তো মুসলমান, আপনি তো একটা জঙ্গি হইতে পারেন। আপনি তো কয়দিন পরে গিয়া পেটে বোমা বাইন্দা এক জায়গায় গিয়ে ঝাঁপায় পড়তে পারেন। আমি যদি এটার উপর ভিত্তি করে আপনাকে জাজ করি, আপনাকে জেলে দেই, আপনাকে শাস্তি দেই, এইটা তো একটা অমানবিক কাজ হবে। কারণ আপনি তো এখনো জঙ্গিগিরি করেন নাই।
তাইলে করতে পারেন এটার উপর ভিত্তি করে যদি আমি আপনাকে সেটার জন্য শাস্তি প্রয়োগ করি, সেটা তো চরম রকমের অমানবিক কথা হবে। এটা মানবাধিকার লঙ্ঘন হবে আপনার। এই প্যালেস্টাইনের বাচ্চারা বড় হইয়া জঙ্গি হইতে পারে। এখন যদি প্যালেস্টাইনের সব বাচ্চারে মাইরা ফেলা হয় যে ওরা তো করতে পারে। জঙ্গিগিরি তো করতে পারে। ভাই ওরা তো ইসরায়েলের মানতাছে না। ওরা তো জঙ্গিগিরি করতে পারে। মাইরালা সব মানে প্যালেস্টাইনের সব বাচ্চা-বুচ্চা মাইরালা। এটা যদি বলে আপনার কি তখন আপনি সেটাকে সমর্থন দিবেন? বলেন তো ফুয়াদ ভাই একটু আনমিউট করে বলেন। না, না, আমি কখনোই না। আমি তো সবসময় বিভিন্ন ইয়াতে প্যালেস্টাইনে যে বাচ্চারা মারা যাচ্ছে তাদের জন্য কথা বলি, আওয়াজ তুলি, এ তো তো এটা এটা তো তো এটা তো নৈতিক না। বড় হয়ে তো এমনও হইতে পারে যে বড় হইয়া তারা একটা ক্রাইম করতে পারে না, তাই না? মানে জঙ্গিগিরি করতে পারে। ইসরাইল একটা বোমা হামলা করতে পারে বা একটা মানে এই যে ৭ই অক্টোবরের যে আক্রমণ হইলো এরকম একটা আক্রমণ করতে পারে। এখন যদি ইসরাইল কয় যে ওরা তো ইসরায়েলরে মানে না। ওরা তো এখন তো ওরা তো বড় হইয়া তো জঙ্গিগিরি করতে পারে। আমি চল মাইরা লাই সব বাচ্চা-কাচ্চা মাইরা লাই। এটা তো তাইলে আপনার মানে স্ট্যান্ডার্ড অনুসারে খুব ভালো কাজ হবে এবং যেই লেখা আপনি পইড়া আসছেন সেই লেখার স্ট্যান্ডার্ড অনুসারে খুব ভালো কাজ হবে নাকি? না, এটা কোনো ভালো কাজ হবে না। ওমা! কেন আপনি না একটু আগে যুক্তি দিলেন ভাই ওরা তো আ রাষ্ট্রের যে শরিয়া আইন এটা তো মানতেছে না। ওরা তো গিয়া খুন খারাবি করতে পারে, ধর্ষণ-টর্ষণ করতে পারে, মদ খাইতে পারে, মানে জেনা-টেনা করতে পারে। আরে করে নাই তো এখনো। করতে তো যে কেউ পারে। করতে তো একটা মুসলিমও পারে। দেখি মুসলিমরা করতে পারে এইজন্য মেনে নিলাম আমি। মানে শাস্তি দিমু, ওরে কল্লা ফালাই দিমু। কি ভাই এটা কি যুক্তি? যে কেউই তো যেকোনো কিছু করতে পারে। আপনার কি ভাই আপনি একটা পুরুষ মানুষ না কোন তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আপনার কি মানে মেশিন-টেশিন তো আছে নাকি? মেশিন-টেশিন তো চলে নাকি? এটা কেমন প্রশ্ন হলো ভাই? খুব উইয়ার্ড জিজ্ঞেস প্রশ্ন করে করতেছি ফেললেন। জিজ্ঞেস করতেছি কারণ হচ্ছে আপনি তো ভাই দর্শন করতে পারেন। এটা না আপনার শাস্তি দিমু ভাই। আপনি তো ভাই দর্শন করতে পারেন। আপনার তো মেশিন আছে। মেশিন তো চলে। তাহলে তো আপনি দর্শন করতে পারেন তো। করতে পারেন না? হ্যাঁ, শাস্তি দেই চলেন। আপনারে শাস্তি দিয়ে দিই। আপনি তো ভাই মেশিন আছে, মেশিন চলে আবার। ওইটাতে তো ভাই মানে একটা দর্শন তো করতেই পারেন ভাই। এই যুক্তি পাইছেন আপনি। এই চুনাহাগা মার্কা যুক্তি পাইছেন আপনি। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত কোন ক্রাইম করে নাই, ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ। তার কোনো অপরাধ নাই যতক্ষণ পর্যন্ত ক্রাইম করে নাই। যে কেউ যেকোনো ক্রাইম করতে পারে। এগুলা কি যুক্তি ভাই? মানে যুক্তি দেখছেন? মানে কি লেভেলের যুক্তি ভাই? আচ্ছা আপনি আমাদেরকে একটু বলেন তো বিশ্বাস করাটা কি আ মানে জোরপূর্বক সম্ভব? বিশ্বাস তো জোর করে হয় না ভাই। আপনাকে না হয় মানে কথা হচ্ছে বন্দুক মাথায় ধরায় নামাজে দাঁড় করায় দিলাম। আপনি এখন নামাজে সূরা ফাতিহা না পড়ে যদি আমারে গালিগালাজ করেন, ওটা তো আর নামাজ হইল না ভাই। হ্যাঁ, তাইলে এই যে জিনিসটা তাইলে জোর জবরদস্তি এখানে কেন করা হবে? এখানে হুমকি-ধামকি কেন দেয়া হবে এই বিষয়ে? আমাকে মাইরা ফেলার হুমকি আপনারা কেন দিবেন? যে আমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করি, ইসলাম আমার ভালো লাগে না। আমি তো দেখতেছি যে ইসলামের ভিতরে কত জঘন্য বিষয় আছে। এইগুলা আমি বলব না? আপনি তাইলে আপনার পক্ষে যুক্তি দেন। আপনি যদি মনে করেন ভালো, এই যে এইটা করাই ভালো। আপনারও তো আমি গলা কাটতেছি না। আপনি যে ইসলামের ভালো বলতেছেন এটার জন্য তো আপনার গলা কাটতেছি না আমি। আমি আপনার সাথে বিতর্ক করতেছি। আপনি কেন আমার গলা কাটবেন ভাই? আপনার মতাদর্শ কেন আমার গলা কাটতে যাবে? আমি তো আপনাদের গলা কাটতেছি না। আমি তো বলতেছি ঠিক আছে আপনার যুক্তিও শুনি। ঠিক আছে আপনি কন। আসেন আমার লাইভে আসেন। আইসা আপনার যুক্তি উপস্থাপন করেন। আমি শুনি। তারপর আমিও আপনারে মানে পাল্টা যুক্তি দিব। যে আমি তো আপনার গলা কাটি না। আপনি যে ইসলামের সপক্ষে বলতেছেন, এই রকমের একটা জঘন্য বর্বর প্রথার সপক্ষে বলতেছেন। তারপরে আমি শুনতেছি আপনার কথা। আপনি আমারে জবাই করতে চান। আমারে যদি আপনি শরিয়া দেশে পাইতেন, আমারে আপনি কল্লা কাটতেন। তারপরেও আমি আপনার কথা, আপনার যুক্তি শুনতেছি। এবং আপনি আপনার যুক্তির পাল্টা আমিও যুক্তি দিতেছি। আমি তো আপনার গলা কাটতেছি না তো। আপনি আমার গলা কাটতে চান। মানে আপনার যদি ইসলামী শাসন ব্যবস্থা আপনারা কায়েম করেন, তাহলে আমার মতো লোকদেরকে আপনারা গলা কাটবেন। যেখানে আমি যেগুলা বলতেছি প্রত্যেকটা আমি দলিল প্রমাণ দেখায় বলতেছি। তারপর আপনারা আমার গলা কাটবেন। কেমন কথা এগুলা? একজন মানুষের বাক স্বাধীনতা থাকবে না? একজন মানুষের চিন্তার স্বাধীনতা থাকবে না? একজন মানুষ কথা বলবে না? তার কাছে যদি এটা ভালো মনে না হয়, সে বলবে না?
হইতে পারে যে সে ভুল বলতেছে। কিন্তু ভুল হইলেও তো সে তার বলার অধিকারটা তো থাকবে। তখন আপনি কারেক্ট করে দিবেন। যদি আপনার কাছে সঠিক তথ্যটা থাকে আপনি তার যুক্তি দিয়ে বুঝায় দিবেন। এই যে যেমন আপনি এখন যুক্তি উপস্থাপনের সুযোগ পাইতেছেন, এইভাবে যুক্তি উপস্থাপন করে বুঝায় দিবেন। কিন্তু আপনি তো পারতেছেন না তো এটা। আপনার যুক্তি তো খুবই লেম যুক্তি। তারা আ ইসলাম ত্যাগ করেছে এখন তারা ধর্ষণ করতে পারে বা এটা করতে পারে, খুন খারাপি করতে পারে। এজন্য আমরা মেরে এলাম ওরে। এটা কেমন যুক্তি ভাই? এটা ভাই আমার যুক্তি না, ওটা যুক্তি বললাম। আর মানে বলার না জন্য বললাম কিছু। এই তবে যুক্তি পায়ে তো এটা আপনি আশ্বস্ত হইছেন তো। এই যুক্তি পায়ে আপনি আশ্বস্ত হইছেন। ও আচ্ছা তাইলে তো জিনিসটা ভালোই আছে। আমাগো ধর্মে না, তো আমি ভালোই আছে। আমি আসলে সম্পূর্ণ আসক্ত হইনি। মানে আশ্বস্ত হইনি। আপনাকে জিজ্ঞেস করলেন তাই বললাম। আমি এই বিষয়টা মুরতাদের বিষয় নিয়ে আরো একটু পড়াশোনা করছি, অনেকেই প্রশ্ন করছি। এটা একটু মানে জটিল বিষয়। আমি কিছুটা মানে এটা নিয়ে একটু আমার মনের মধ্যে অনেকটা এরকম চিন্তা আসে। যে এটা তো ইসলামের কিছু ফান্ডামেন্টাল ইয়ের সাথে কন্ট্রাডিক্ট করে। ইসলামে আছে দিনের ব্যাপারে জবরদস্তি নেই। যদিও এই আয়াতটা মানে মানসুখ হয়ে গেছে বলে তবে আমি দেখলাম যে বড় বড় তাফসীর গ্রন্থে এরকম কোনো কথা নেই তো যেটা মানসুখ হয়েছে। যেমন আপনি ইবনুল কাসির বা হচ্ছে কি বলে হচ্ছে তাফসীরে জালালাইন বা এরকম কিছুতে তো মানসুখ হয়েছে কিনা এরকম ইয়ে নাই। আহকামুল কোরআন না কি যেন একটা বই আছে, এটা আপনার ওয়েবসাইটে আছে দেখছি। তো এটা তো মানে ইসলামের মানে একদম কোরআনের কিছু বিষয়ের সাথে কন্ট্রাডিক্ট করে। তো এটা নিয়ে তো মানে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। তবে আমি পড়ছি, এখনো কোনো কনক্লুশনে আসেনি। আপনি যেহেতু জিজ্ঞেস করলেন, আপনাকে জাস্ট বলার জন্য একটা অ্যান্সার দিলাম যে এরকম এরকম আমি পাইছি। বাট আমি এতে খুব যে স্যাটিসফাইড তা না আসলে, অনেস্ট আচ্ছা। কথা যেটা। তাহলে তো এই বিষয়ে আপনি এখনো স্যাটিসফাইড হন নাই। ঠিক আছে। তাইলে কি ওই যে দাসী মানে গনিমতের মাল ওই বিষয়ে কি স্যাটিসফ্যাক্টরি কোনো অ্যান্সার আপনি মুশফিক মিনারের কাছ থেকে পাইছেন? না, এসব বিষয়ে আসলে একটা আর্টিকেল দেখছিলাম, পুরোটা পড়ায়নি। তবে হ্যাঁ, এটা আপনাদের কিছু বিষয়টা যে একটা মানুষকে দাস বানানো, বা মতের বিরুদ্ধে যায় তার সাথে শারীরিক সম্পর্ক করা, এটা আসলে নৈতিক বিষয় না আরকি। আচ্ছা, তবুও আচ্ছা। মানে তাহলে কিছুটা তো এটাও লাগে। তাহলে এটাও আপনি স্যাটিসফ্যাক্টরি কোনো উত্তর পান নাই মিনারের লেখা থেকে। আচ্ছা।